প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া কাটাখানা মোড়ে একটা বিএনপির কার্যালয়ের সামনে। তো আমাদের আজকের ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। কুষ্টিয়া ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর আদাবর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদি জামান এবং আমাদের মাঝে যুগ্ম ডাক্তার মেহেদি জামান এবং আমাদের মাঝে বৃহত্তর মোহাম্মদপুর যুবদলের সদ্য বিদায়ী যুবদলের সাধারণ সম্পাদক শুকুর আলমিন ভাই। তো আমরা তাদের কুষ্টিয়া আগমন উপলক্ষে কুষ্টিয়ার নেতৃবৃন্দদের কাছে শুনবো যে তাদের মানে কুষ্টিয়ার সাথে তারা কী অনুভূতি, তাদের অনুভূতিটা এবং তারা কী দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের কুষ্টিয়ার নেতাদের মাঝে দেয়। প্রথমে আমরা যাবো ডাক্তার মেহেদি জামান ভাইয়ের কাছে। ভাই, আপনি তো কুষ্টিয়ায় আসছেন, কুষ্টিয়ায় আসে আপনার অনুভূতিটা? ধন্যবাদ। কুষ্টিয়া জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কুমার শামীম ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের কাজী সাকিবকে ধন্যবাদ জানাই, ইমতিয়াজকে ধন্যবাদ জানাই, কামাল বাবুকে সহ আরও সমস্ত ছোট ভাইরা আমাদেরকে এই কুষ্টিয়া ঈদ পরবর্তী যে পুনর্মিলনী, সেই পুনর্মিলনীতে আমাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য এবং আমাদেরকে তারা যেভাবে সম্মানিত করেছে, এই জন্য আমরা ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্যি আমরা যদিও আমি ঢাকাতে রাজনীতি করি, আমার বাড়ি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া কিন্তু আমাদের প্রাণের শহর। তো কুষ্টিয়ার প্রতি আমাদের দুর্বলতা সবসময় কাজ করছে, এখনও কাজ করে। বিশেষ করে কুষ্টিয়াতে সুফি সাধক লালন শাহের মাজার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সহ আরও নানান দর্শনীয় স্থান আছে। আমরা ঢাকা থেকে আমাদের যে মেহমান আছে, আমাদের মোহাম্মদপুর থানা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শুকুর আলমিন, আরও আছে ঢাকা থেকে আগত আমাদের আদাবর থানা 30 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং আদাবর থানা যুবদলের অন্যতম যুবনেতা জনাব হেলাল আহমেদ রাজু। আমাদের সাথে আরও আছে আমাদের আদাবর থানা 30 নম্বর ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক সংগ্রামী সদস্য সচিব আক্তার। আরও আছে আদাবর থানা যুবদলের নেতা আমাদের ছোটো ভাই ইমরান। আর আমাদের চুয়াডাঙ্গাতে আসলে আমরা যার আতিথ্যতায় আমরা সবসময় অনুপ্রাণিত হই এবং আমরা আনন্দিত হই, এবং যে সাংগঠনিক শত ব্যস্ততার মধ্যেও আমার যে বন্ধু আমাদের সাথে সার্বক্ষণিক সময় দিচ্ছে, সাবেক ছাত্রনেতা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বর্তমান যুবদলের দীর্ঘদিন যাবৎ যিনি নেতৃত্ব দিয়ে আসতেছেন যুবদলের সংগ্রামী সভাপতি জনাব শরীফুজ্জামান সিজার সহ আমাদের অনেক বড় ভাই, আমাদের বাল্য বন্ধুরা সবাই মিলে আমরা এখানে এসেছি। আমরা সারাদিন ঘুরবো, অনেক মজা করব। আপনাদের সবাইকে কুষ্টিয়াতে সবাইকে আমন্ত্রণ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবে সবাই। এবার আমি আমাদের বৃহত্তর মোহাম্মদপুর যুবদলের সাধারণ সম্পাদক শুকুর আলমিন ভাইয়ের কাছে কিছু জানতে চাইব যে কুষ্টিয়ার যে সকল ইয়াং নেতৃবৃন্দ আছে তাদের কীভাবে চলা উচিত বা তাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা তার মুখ থেকে আমরা শুনতে চাই। আসলে এই পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে আমরা কুষ্টিয়াতে আসছি। আসলে কুষ্টিয়া শহরটা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলটা অনেক সুন্দর। এই অঞ্চলের মানুষগুলো অনেক ভালো, সহজ সরল, ভালো মনের মানুষ। তবে আজকে এখানে আমাদের চুয়াডাঙ্গা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার ভাই, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মেহেদি ভাই এবং আমার সাথে রয়েছে আদাবর থানা যুবদলের সদ্য সাবেক সভাপতি 30 নম্বর ওয়ার্ডের
হেলাল আহমেদ রাজু ও 30 নম্বর ওয়ার্ডের প্রধান সচিব আক্তার হোসেন, ইমরান সত্তার এবং আরও উপস্থিত এই কুষ্টিয়ার ফুয়াদ শামীম যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ইমতিয়াজ এবং কাজী শাকির এবং জামাল বাবু, এদের আপ্যায়নটা আসলে অনেক ভালো লেগেছে, আন্তরিকতাটা। তবে আমি বলবো নেতাকর্মীদের উদ্দেশ্যে, একটা স্বৈরাচারের হাত থেকে এই দেশটা মুক্ত হয়েছে, দেশের একটি সরকার এসেছে, দেশনায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ আমরা যদি সবাই সহযোগিতা করি এই দেশটা আরও উন্নত হবে এবং দেশের মানুষের ন্যায্য অধিকার আদায় হবে, গণতন্ত্র ইনশাল্লাহ শক্তিশালী হবে। এবং আমরা অবশ্যই এই জুলাই যোদ্ধাদের জন্য জনাব তারেক রহমান অনেক আন্তরিক সকল সহযোগিতা করছেন এবং যারা রাজপথে পুরনোত্যাগী নেতাকর্মী তারা অবশ্যই হারিয়ে যাবেন না, তাদেরকে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই আগামীতে তাদেরকে মূল্যায়ন করবে, এই আশা আমি করছি। এবং কি আমরা সবাই সুশৃঙ্খলভাবে এই দেশটাকে কীভাবে আগায় নিতে পারি, সবাই এই জায়গাতে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবার আমাদের অনেক প্রিয় ভাই আদালত থানা 30 নম্বর ওয়ার্ড যুব দলের সত্যবিদায়ী সভাপতি হেলাল আহমেদ রাজুর কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা। ধন্যবাদ কুষ্টিয়া যুব দলের নেতৃবৃন্দ। আমি এখানে যদিও এসেছি কুষ্টিয়াতে, চুয়াডাঙ্গাতে এসেছি। আমাদের আদালত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মেহেদুজ্জামান ভাইয়ের উনি আমাদের ইনভাইট করেছেন, আমরা ওনার কাছে এসেছিলাম। সেখানে আসার পরে এখানে কুষ্টিয়া চুয়াডাঙ্গা যুব দলের সাবেক ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সকল সাধারণ সম্পাদক ও সকল সভাপতি, বর্তমান যুব দলের সভাপতি শরীফুজ্জামান সিজার ভাই এবং ঝিনাইদহ যুব দলের নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া যুব দলের নেতৃবৃন্দ। কুষ্টিয়াতে আমরা ওই ঝিনাইদহ শেষ করে এখন কুষ্টিয়াতে এসেছি। কুষ্টিয়া যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফুয়াদ শামীম ভাই এবং ইমতিয়াজ দিবস সদস্য সচিব পদপ্রার্থী এবং কাজী শাকির ভাই এবং জামাল বাবু সহ ওনারা আমাদেরকে এখানে কুষ্টিয়াতে দাওয়াত করেছেন। আমরা কুষ্টিয়াতে এসেছি, খুব ভালো লেগেছে, ওনারা অত্যন্ত আন্তরিক। এবং এই কুষ্টিয়া যুব দলের সকল নেতৃবৃন্দের জন্য আমাদের আদালত থানা যুব দলের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। আশা করি ওনারা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় মন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ওনারা কুষ্টিয়াতে একটি শক্তিশালী যুবদল আগামীতে উপহার দেবেন এই আশা করি। তার সাথে সাথে কুষ্টিয়া যুব দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরেকটি কথা বলি। আপনারা কুষ্টিয়া একটি, আমি যতটুকু জানি, বর্ডার এখান থেকে খুব কাছাকাছি। তাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। আপনারা আইনশৃঙ্খলা বাহিনী এবং কুষ্টিয়া বিএনপি এবং যুবদল ছাত্রদল সবাই ঐক্যবদ্ধ থেকে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যেন বাংলাদেশের বিরুদ্ধে না হয় সে ব্যাপারে আপনারা সবাই থাকবেন, এটা আমরা আশা করি। ধন্যবাদ কুষ্টিয়া যুব দলের নেতৃবৃন্দ, আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা আমরা সত্যি চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকবে। ধন্যবাদ সকলকে। আমাদের পাশের জেলা কুষ্টিয়া চুয়াডাঙ্গার জেলা যুব দলের সভাপতি শরীফুজ্জামান সিজার ভাইয়ের কিছু কথা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাই আজকে কুষ্টিয়া জেলা যুব দল ফুয়াদ শামীম, ইমতিয়াজ এবং কাজী জাকির এবং জামাল বাবু সহ উপস্থিত আমাদের কুষ্টিয়া যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই কারণে যে আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছিলাম, আমাদের বন্ধু এসছে, আমাদের এই যে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদি এবং আমাদের আদালত থানা যুব দলের সভাপতি রাজু ভাই আছে, আমাদের মোহাম্মদপুর থানা যুব দলের সেক্রেটারি শুকুর আলামিন সহ আমরা বন্ধুবান্ধব
কুষ্টিয়ায় আমাদের এখানে একটু আমাদের নেতা কর্মীদের প্লাস এখানে কিছু জায়গা আছে আমরা এখানে এই কারণে আসা, কিন্তু আমরা আমাদের যুবদল ছাত্রদলের এমপি ব্যক্তিবৃন্দ যারা আমাদেরকে আজকে যে সময় দিয়েছেন এবং আমাদের সঙ্গে যে যতটুকু সময় দিয়েছে আন্তরিকতার সঙ্গে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমার একটাই মেসেজ যে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব আজকে 3 মাসের হয়নি আমরা সরকার গঠন করেছি, বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই মুহূর্তে আমরা অবশ্যই আমরা যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবী দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আছে সব মিলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং এই দেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের রুখে দেবো। এই জন্য আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর আস্থা রাখতে হবে। ইনশাল্লাহ যারা বিগত দিনে এই রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, অবশ্যই তাদের মূল্যায়ন হবে এবং যারা শ্রম দিয়েছে অবশ্যই শ্রমের মূল্যায়ন পাবে। আমি আশা করি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাই যে সকলকে আজকের এই অতিথি আপ্যায়নের জন্য আমি কুষ্টিয়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ সিদ্ধার্থ ভাই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের ঢাকা থেকে আগত নেতৃবৃন্দদের কুষ্টিয়ার জন্য যে মেসেজটি, আশা করি আপনারা সবাই মেসেজটি গ্রহণ করবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা আগামীতে আপনাদের রাজনীতি সুসংগঠিত করবেন। কুষ্টিয়া থেকে শৈলানা বাবু, বিবিসি ক্রাইম নিউজ, কুষ্টিয়া।